সকালের ব্রেকফাস্টে লুচি বা পরোটা খেয়ে জিভে ছাতা পড়ে গেছে? তাহলে আজই দেখে নিন এই রেসিপিটা। বিশেষ কয়েকটা উপকরণ দিয়ে ফার্স্ট ক্লাস টিফিনের এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একদম কম সময়ে বানিয়ে ফেলা যাবে। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি টক দই ও সুজি দিয়ে ইউনিক একটা টিফিনের রেসিপি শেয়ার করব। একবার দেখলেই সহজেই বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সুজি দিয়ে টিফিনের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি আর নিয়ে নেব 2 চামচ টক দই। টক দই এবং সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব। টক দই এবং সুজিটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব জল। জলটা দিয়ে ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। আবার একটু জল দিয়ে দিলাম। ঠিক এইভাবে জল দিয়ে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এই যে একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো দিয়ে দেব লবণ, হাফ চামচ গোটা জিরে, স্বাদ মতো সামান্য একটু চিনি, 2টো কুচানো কাঁচা লঙ্কা, একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি, মাঝারি মাপের টমেটো কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারের সাথে। সব উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে সুজিটা ভিজে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নেব। হালকাভাবে একবার মিশিয়ে নেব সব। আবার ব্যাটারটা আমার পুরোপুরি রেডি। এবার আমি রান্না শুরু করব। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। চাইলে আপনারা এখানে ঘি বা বাটার দিয়েও বানাতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। এর মধ্যে 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। নিচের পিঠটা ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি আস্তে আস্তে তুলে উল্টে দেব। পাশ দিয়ে সামান্য একটু তেল দিয়ে দেব যাতে নিচের পিঠটাও ভালোভাবে ভাজা হয়। একটা টিফিন আমার বানানো হয়ে গেছে। আমি 2 পিঠই বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নিলাম। ঠিক একই রকম ভাবে আমি বাকি ব্যাটারটুকু দিয়েও টিফিন বানিয়ে নেব। 2 হাতা ব্যাটার দিয়ে দেব, দিয়ে এইভাবে ছড়িয়ে নেব। সুজি ও টক দই দিয়ে রেডি হয়ে গেছে আজকে টিফিনের এই রেসিপিটা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম সফট। এটা এখন গরম গরম যে কোনো আচার বা কেচাপের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।